পার্বত্য অঞ্চলে পাহাড়ি এবং বাঙালির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সহিংসতা দেখা যাচ্ছে। ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং এই নানা রকম বিশৃঙ্খলার কথা শোনা যাচ্ছে। তারপরে সেনাবাহিনীর গাড়িতেও আক্রমণ হয়েছে। এই পরিস্থিতিতে কিছু প্রশ্ন আছে, বেসিক প্রশ্ন এবং কিছু ডট আছে। এটা যে যার মতো মিলালে হয়তো আমরা একটা জায়গা বুঝতে পারবো যে অস্থিরতার পিছনে আসলে কারা আছে বা কী অবস্থা। এখন কথা হলো, প্রথম প্রশ্ন, পার্বত্য অঞ্চলে যে অস্থিরতা হলে এখন আসলে কার লাভ বা কোন দেশের লাভ? এরপর একটা প্রশ্ন, কিছুদিন আগে কোন দেশের রাজপুত্র তার দেশের সরকারকে পার্বত্য অঞ্চলে স্ট্রাইক করতে বলেছিল। পরের প্রশ্ন বা ডট, আচ্ছা, এই নির্বাচিত সংসদ সদস্য না থাকায় ওই পার্বত্য অঞ্চলে কি লোকজনের সাথে সরকার সেইভাবে কানেক্ট করতে পারছে? আচ্ছা, তারপরটা, সেনাবাহিনী তো একটা স্পেশালাইজড ফোর্স, তাদেরকে এই ব্যারাকে রেখে ব্যারাকে না ফিরিয়ে ট্রেনিং না দিয়ে দীর্ঘদিন বাইরে রেখে এই একটা আনসার টাইপ বাহিনী বানালো কারা? সেনাবাহিনীর সেনাপ্রধান যে নির্বাচনের কথা বলেছিলেন এবং বলেছেন যে নির্বাচন না হলে একটা অস্থিরতা হবে, স্বাধীনতা সাধারণত হুমকির মুখে পড়বে, সেনাবাহিনীতে ব্যারাকে ফিরে না যায়, সেই কথাগুলোকে ট্রল করে তাকে সাইড করে দেওয়ার চেষ্টা করেছিল কারা? কারা নিজেরা কোনো কিছু করছে না, নিজেরা দেশে একটা রাজনৈতিক দল করে মানুষের সামনে তাদের রাজনীতি উপস্থাপন করছে না, কিন্তু দেশে বিদেশ থেকে কারা মানুষকে উস্কাচ্ছে? কারা এই দেশে দাদাদের বিরোধিতা করার ফলে এই দেশ থেকে বিতাড়িত হয়ে আবার দাদাদের দেশ হয়ে তারা ইউরোপে গেছে? কারা ভারতের ইলেকশনের সময়, কে বা কারা বিজেপির নির্বাচনের সময় ভারত বয়কট আন্দোলন করে কারা বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতিকে এগিয়ে দিল? কারা? এসব অনলাইন তালবর আসলে কারা? তাদের আগের রাজনৈতিক মতাদর্শ কী? তারা কি তাদের আগের বিপ্লবী চেতনা থেকে ফিরে এসেছে? সেই আগের রাজনৈতিক দলের নেতাকর্মী বা তারা কি আরও বড় কোনো দলে আছে কিনা, বর্তমানে আছে কিনা, যাদের সাথে তাদের কানেকশন আছে? তারা এখন কাদেরকে ব্যাকআপ দিচ্ছে? এই প্রশ্নগুলোর জায়গা খুবই জরুরি। আমাদের জানতে হবে কার লাভ, কোন দেশের লাভ, কোন দলের লাভ। ধন্যবাদ।